আসসালামু আলাইকুম। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। দেখেন, আমার স্ক্রিনে আমি যেখানেই যাচ্ছি, সেখানেই কিন্তু আমি বাংলাতে সবকিছুই দেখতে পাচ্ছি। দেখেন, আমার অ্যাপ্লিকেশনগুলো পর্যন্ত কিন্তু বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে। আমার স্ক্রিনের উপর যা লেখা আছে সবকিছুই কিন্তু বাংলায় হয়ে গেছে। দেখেন, আমার অ্যাপ্লিকেশনগুলোর নামগুলোও কিন্তু বাংলায় হয়ে গেছে। দেখেন, আমি যদি জিমেইলে ঢুকি, দেখেন জিমেইলের লেখাগুলো ইংরেজিতে আছে। দেখেন, এগুলোও কিন্তু বাংলায় হয়ে গেছে। দেখেন, আমি ফেসবুকের ভেতরে ঢুকলাম। দেখেন, এখানে কিন্তু সবগুলা ইংরেজিতে আছে। দেখেন, এগুলোও কিন্তু বাংলায় হয়ে গেছে। আপনিও চাইলে আপনার স্ক্রিনের উপর যেকোনো লেখাকেই বাংলায় ট্রান্সলেশন করতে পারবেন, মানে আপনি বাংলায় পড়তে পারবেন। এই কাজটা কিভাবে করবেন চলেন দেখে আসি। এই কাজটা করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন। এটা লেখার পর আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে। আপনি এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন। এই অ্যাপসটা ইনস্টল করার পর কীভাবে সেটিংস করতে হবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপসটা ইনস্টল হোক। দেখেন, অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আপনি ওপেনের উপরে ক্লিক করবেন। তারপর যদি আপনার সামনে এরকম কোনো ইন্টারফেস আসে, আপনি উপরে এটার উপরে ক্লিক করে কেটে দেবেন। তারপর দেখেন, এখানে দুইটা ইংরেজি লেখা আছে। দেখেন, এখানেও ইংলিশ লেখা আছে, এখানেও ইংলিশ লেখা আছে। আপনি বাম পাশের যে ইংলিশ লেখাটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আপনি কোন ভাষাটাকে ট্রান্সলেশন করে বাংলায় আনতে চাচ্ছেন এটা এখানে লিখবেন। আমার এখানে যেহেতু সব কিছুই ইংরেজিতে আছে, আমি যেহেতু ইংলিশ থেকে বাংলা করব, তাই আমি এটার উপরে ক্লিক করে দেখেন ইংলিশ সিলেক্ট করে দিলাম। মানে আমি ইংলিশ দেখব বাংলাতে। তারপর দেখেন ডান পাশের এটার উপরে ক্লিক করলাম। এখানে আমি বাংলা সিলেক্ট করে দেব। দেখেন, এখানে বাঙালি লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। মানে আমি ইংরেজি থেকে বাংলায় দেখব সব কিছু, সেজন্য আমি এটাকে বাংলা করে দিলাম। তারপর দেখেন উপরে কিন্তু একটা অফ বাটন আছে, এটাকে অন করতে হবে। এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলেই এরকম দেখাবে। আপনি এখানে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম শো করবে। আপনি আপনার এখান থেকে অ্যাপটা খুঁজে বের করে এটাকে পারমিশন দিয়ে দিবেন। দেখেন, আমি অ্যাপটাকে পারমিশন দিয়ে দিলাম। তারপর আমি অফ বাটনের উপরে ক্লিক করলাম। তারপর আমার সামনে এরকম শো করলো। আমি এটাকে টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিলাম। তারপর স্টার্ট নাওর উপরে ক্লিক করলাম। দেখেন, এখানে কিন্তু আমার কাজ শেষ। দেখেন, এরকম কিন্তু আপনার স্ক্রিনের উপর একটা চিহ্ন বেশি থাকবে। এটার উপরে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ স্ক্রিনটা কিন্তু বাংলা হয়ে যাবে। আপনি যেখানেই যান আপনার স্ক্রিনের উপর কিন্তু এটা বেশি থাকবে। তারপর যদি আপনি এটার উপরে টাচ করেন, আপনার কিন্তু সম্পূর্ণ লেখাই বাংলা হয়ে যাবে। তারপর আপনার পড়া শেষ হয়ে গেলে আপনি এটার উপরে ক্লিক করে কিন্তু এটাকে আবার বাতিল করতে পারবেন। আর আপনার যতক্ষণ পর্যন্ত এই অ্যাপসটা ওপেন করা আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই চিহ্নটা উপরে থেকেই যাবে। আপনি যদি এটা বাতিল করতে চান, তাহলে আপনি আবার অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি এটাকে অফ করে দিবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন যে আপনি যে কোনো দেশের ভাষাকে কিভাবে বাংলায় দেখবেন, বাংলায় পড়বেন। এখানে শুধু ইংরেজি না, আরবি হোক, চাইনিজ হোক, যে কোনো দেশের ভাষার লেখা হোক, আপনি এখানে টাচ করলেই সেটা কিন্তু বাংলায় হয়ে যাবে। আপনি যদি চান এখানে বাংলায় না ইংরেজিতে করতে চান, তাহলে ইংরেজিতে হয়ে যাবে। আপনি যদি চান যে হিন্দিতে করবেন, তাহলে হিন্দি হয়ে যাবে। আমি যেভাবে দেখাইছি, আপনারা প্রথমে বাম পাশেটা যে ভাষা থেকে ট্রান্সলেশন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আর ডান পাশেরটা যে ভাষায় আপনি লেখাগুলো দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর উপর থেকে আপনি এটাকে অন করে দেবেন। তাহলে এই কাজ শেষ। তারপর উপরের যে চিহ্নটা আসবে, এই চিহ্নটা আপনি স্ক্রিনের যেখানেই যাবেন সেখানেই ভেসে থাকবে। আপনি শুধু এটার উপরে টাচ করলেই কিন্তু সব কিছুই ট্রান্সলেশন হয়ে যাবে। আশা করি ছোট্ট এই ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।